আসসালামু আলাইকুম। তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো, বিশেষ করে এখন যারা ভিডিওটা দেখতেছো, এখন তোমাদের পরীক্ষা সামনে রয়েছে, এইচএসসি পরীক্ষা। তো আমি তোমাদেরকে বলবো এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দাও, কিন্তু এটার সাথে তুমি চাইলে অ্যাডমিশনের যে বাংলাটা রয়েছে এইচএসসির বাংলার সাথে মিল রেখে পড়তে পারবা। কারণ এইচএসসির যে বাংলাটা রয়েছে এটাকে ফুল প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে। এটা প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই ফার্স্ট পার্ট যেটা রয়েছে এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন করা হয়, হিউজ পরিমাণ কোশ্চেন করা হয়। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়, এটা তোমার নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, চলো। তো আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব এটা আমরা একটু দেখি। তো এখানে আসলে বাংলা প্রথম পত্রের কথা বলা আছে ভাই, ফুল সিলেবাস, শর্টের কাহিনী বাদ। করোনা সেই 2020-এ চলে গেছে, করোনার কাহিনী এখন না। নেক্সটে যে প্রবলেম গুলো হয়েছিল, বিভিন্ন ধরনের ইস্যু, রেভলিউশন, হ্যান ত্যান বিষয়গুলো, ওগুলো তো চলে গেছে। এখন তোমাকে ফুল সিলেবাস ভাই, ফুল সিলেবাস। অনেক সময় তো আমরা আউট অফ সিলেবাসও কোশ্চেন দেখি, আমরা অনেক সময় আউট অফ সিলেবাসও কোশ্চেন দেখি। সো তোমাকে ফুল সিলেবাসে এটা ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, গদ্য, পদ্য এবং সহপাঠ, এই যে তিনটা পার্ট রয়েছে, তোমরা যারা এখন পরীক্ষার জন্য পড়তেছো, এইচএসসির জন্য, তোমরা প্লিজ এই তিনটা পার্ট এত ভালোভাবে পড়বা যাতে এখানে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি সেটাই আনসার করতে পারো। এখানকার যত ব্যক্তি সংক্রান্ত ইনফরমেশন, এখানকার যত তোমার সংখ্যাবাচক ইনফরমেশন, এখানকার যত তোমার তথ্য নির্ভর ইনফরমেশন যা যা আছে, সব তুমি ভালোভাবে পড়বা, সব তুমি ভালোভাবে পড়বা। প্রত্যেকটা কবিতার লাইন এমন ভাবে পড়বা যেন এই কবিতাতে কি বোঝাইছে, কোন কবিতার কোন শব্দের অর্থ কি, এগুলো কিন্তু প্রশ্ন আসে। যেমন তাঁত শব্দের অর্থ কি, প্রশ্ন কিন্তু আসছিল কবিতায়, এটাতে চাচা হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট এটার অর্থ বাবা, এরকম সামথিং অনেক অনেক কিছু বিষয় কিন্তু ডিরেক্ট কোশ্চেন করা হয়, ডিরেক্ট কিন্তু কোশ্চেন করা হয়। সো এগুলো ভালোভাবে পড়বা। অনেক সময় তোমার মনে করো সোনার তরী একটা কবিতার লাইন দিয়ে পরের লাইন তোমাকে মানে অপশনে থাকবে আর কি, ওটা তোমাকে টিক দিতে হবে। তো কবিতাগুলো এমন ভাবে লাইন ভালোভাবে পড়বা যাতে পরবর্তী লাইন তুমি এমনি বুঝতে পারো। তো এইভাবে এই তিনটা পার্ট কমপ্লিট করে নেবা। তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং এইচএসসি দুইটাই ভালো হবে, দুইটাই ভালো হবে। এই তিনটা পার্ট তুমি যদি ভালোভাবে কমপ্লিট করে নাও, এমন ভাবে পড়বা প্রত্যেকটা লাইন ভালোভাবে ধারণা নেওয়া, এবং লেখক পরিচিতি তো আসেই ভালো হবে, এটা না আমি এক্সট্রা কথা না বলি। দেখো ভাই, এখানে সব এমন সময় দেখা যায় যে উপন্যাস থেকে দুইটার মতো কোশ্চেন করা হয়েছে। সো উপন্যাস, নাটক সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানে বাংলা তৃতীয় পত্র, এটা নিচে লিখছি, এটা মনে হয় গতবার আমাদের প্রথমে ছিল, প্রথমে কোশ্চেন আসছিল, এটা দিয়ে শুরু হয়েছিল আর কি। ঢাকা ইউনিভার্সিটিতে এই যে আবিধানিক ক্রম থেকে তেমন একটা কোশ্চেন আসে না বললেই চলে। এই জন্য আমরা সাজেশন দেওয়ার সময় কি করতাম, এটা নিচে রাখতাম। তোমাদের গত বছর সাজেশন কিন্তু এটা আমরা নিচে রাখতাম। এটা পরের বার কোশ্চেন দেখি যে এইটা দিয়ে 1 নম্বর কোশ্চেন শুরু হয়েছে, এই জন্য নিচে রাখা হয়েছে। এখন এডিট করা হয় না, আমি তোমাদের এটা বলি আর কি, যখন ভিডিও মেক করে তখন এটা বলি যে ডিরেক্ট এখান থেকে কোশ্চেন করা হয়েছিল। তোমরা এই কোশ্চেনটা পাবো, ঢাকা ইউনিভার্সিটি বিগত কোশ্চেন, গত বছর বা তার আগের বছর একবার ডিরেক্ট কোশ্চেন করা হয়েছিল, আবিধানিক ক্রমে তারা 1 নম্বরকে রাখছিল। তো দেখো এখানকার টপিকস গুলো ভাই কই থেকে পাইছেন আপনি? এখানকার টপিকস হইলো বিগত বছরের যে তোমার কোশ্চেন রয়েছে, ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের যে কোশ্চেন গুলো রয়েছে, যত কোশ্চেন আছে এখানে তার রিসেন্টলি যে কোশ্চেন, ধরো বিগত 5 থেকে 10 বছরের যে কোশ্চেন গুলো রয়েছে, এগুলো অ্যানালাইসিস করলে যে টপিকস গুলো পাওয়া যায় এখান থেকে 12 কমন আসে। এই টপিকস গুলো আমরা অ্যানালাইসিস করে এই যে সাজিয়েছি, এই যে এইগুলো হলো টপিকস। তাহলে এই যে কোশ্চেন আমরা ঢাকা ইউনিভার্সিটি এগুলো অ্যানালাইসিস করে এগুলো সাজিয়েছি। তো এই টপিকস গুলো তুমি প্লিজ ভালোভাবে পড়ে নেবা, এই টপিকস গুলো তুমি প্লিজ ভালোভাবে পড়ে নেবা। কই থেকে পড়বা? নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এগুলো উদাহরণ ভালোভাবে শেষ করবা। ওই বইটা শেষ করলে ভাই তোমার অ্যাডমিশনে, চাকরি, যে কোনো সব জায়গাতে কম পেয়ে যাবা। তারপরে মুখস্থ আইটেমস, মুখস্থ আইটেমস এখানে অনেকগুলো দেওয়া হয়েছে, এই সবগুলো তুমি ভালোভাবে পড়ে নেবা। এটিএম বা টেক্কা বিভিন্ন ধরনের বই রয়েছে মেমোরাইজিং আইটেমস এর উপর, এখান থেকে এগুলো পড়ে নেবা। এগুলো একটি স্ক্রিনশট দিয়ে নাও ভাই। এগুলো কই থেকে পাইছি? এগুলো ভাই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা পাইছি, আমরা নতুন করে কোনোটা নিয়ে আসি নাই, বা এখানে এক্সট্রা করে পড়ার জন্য আমরা দেই না, এরকম না। আমরা বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করি, যেই টপিকস পাইছি সেই টপিকস এখানে লিখে দিছি। এই টপিকসগুলো তুমি ভালোভাবে পড়বা, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তোমাদেরকে অ্যাডভাইস দিয়েছি এতক্ষণ পর্যন্ত কি কি পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে। আমাদের কোর্স রয়েছে, আমি ডিরেক্ট তোমাকে ভর্তি হতে বলতেছি না, আমাদের তুমি ক্লাস কোয়ালিটি দেখবা, বাংলা ক্লাস কিরকম, যেহেতু বাংলা ভিডিও মেক করছিস, বাংলা ক্লাস কিরকম হয়, কিভাবে পড়ানো হয়, কিভাবে ক্লাস টেস্ট হয়, কিভাবে মেমোরাইজিং টেস্ট হয়। আমরা যে তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই দেবো, এই যে তোমাদের বাংলা, এই বইও তোমাদেরকে প্রোভাইড করা হবে। 3টা বইয়ের মধ্যে এই বইটাও থাকবে তোমাদের। তো এই বিষয়গুলো সব জানবা, জেনে আমাদের কাছে ভর্তি হবে। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দেবা, নক দিয়ে এই যাবতীয় বিষয় সম্পর্কে আমাদের জেনে নেবা, জেনে নিয়ে আমাদের কাছে নক দেবা। এই যে বইগুলো রয়েছে এগুলো তোমাকে প্রোভাইড করা হবে। আর এই 2টা বই তুমি চাইলে রকমারি থেকেও নিতে পারবা, কোনো সমস্যা নেই। অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেমে আমাদের টেলিগ্রাম নম্বরে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।